শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, রবিবার। তো আজকে 2023 সালের শেষ দিন। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে যাই হোক, এখন আমি এই যে গরুগুলোকে বাইর করে, হাঁসগুলোকে বাইর করে দিয়ে এই যে এখন আমি গোবর ফেলে আসলাম। এই যে দেখো, গোবর ফেলে আসলাম। এখন গোয়ালঘরটা আমি ঝাঁট দিয়ে নেব। তো যাই হোক, তো ভাবলাম এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই, তাই না? তো এরকম করে শাড়ির আঁচলটা দেওয়ার উদ্দেশ্যটা কী বলো তো? কানে ঠান্ডা লাগে, আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। এই যে কয়েক মাস থেকে আজকে সবার ফার্স্ট আর কি, মানে কুয়াশা পড়েছে। তো দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারছো যে দেখো কীরকম কুয়াশা পড়েছে। তো যাই হোক, চাদরটা নিয়েছিলাম, আর এইদিকে হাওয়াও আছে, তো ঠান্ডা লাগে সকাল সকাল। তো চাদরটা নিয়েছি, চাদরটা নিয়ে কাজ করা খুব অসুবিধা হয়, আর কানে ঠান্ডাটা খুব লাগে। তো সেই জন্য কী করলাম, এই দিকে সোয়েটারের উপর দিয়ে এই যে আঁচলটা বের করে এই যে মাথায় দিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে না? তো কানে এখন ঠান্ডাটা কম লাগছে। তো যাই হোক, এইরকম করে এই যেন দিয়ে দিয়েছি। তো যাই, তাড়াতাড়ি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর গোয়ালঘরটা পরিষ্কার করে নিই। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো ঠিক আছে। তো আমি এইদিকে ঘুম থেকে উঠে গরুগুলোকে বাইর করলাম, হাঁসগুলোকে বাইর করে দিলাম। আর এইদিকে দেখো গোয়ালঘরের অবস্থা কী হয়ে আছে, কারণ ঠান্ডার দিনে তো অনেকগুলো আর কি খড় দিতে হয়। আর এইদিকে কালকে ধান সিদ্ধ করেছি কতগুলো, এইখানে দেখো মানে আবর্জনা আছে, মানে পাতা পুতা, ওইগুলো দিয়ে ধান সিদ্ধ করা হয়েছে, এগুলো বেঁচে গিয়েছে। তো এখনও এইদিকে দেখো মা রাজ এখনও ওঠেনি। তো দেখো, বাড়ির সমস্ত কাজ শেষ। এখন আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখনও চা খাওয়া হয়নি। তো এখন সবাই উঠে পড়লো। তো এখন চা বানাবে, তারপর আমরা চা খাবো। আর এইদিকে রৌদ্র উঠে গিয়েছে। তো আজকে কিন্তু সবার থেকে বেশি ঠান্ডা পড়েছে। তো আজকে হচ্ছে কী বলো তো, 31শে ডিসেম্বর। তো কালকে হবে 1 জানুয়ারি। তো সেই জন্য ঠান্ডাটা আজকে বেশি। তো এখন থেকে মনে হয় ঠান্ডাই পড়বে। তবু দেখো, এইদিকে অল্প অল্প রৌদ্র উঠে গিয়েছে। তো কালকে যে ধানগুলো সিদ্ধ করা হয়েছে, তো ওইগুলো এখন রৌদ্রে দিতে হবে। তো আজকে সেরকম কিন্তু রৌদ্র হবে না। আর এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া কিন্তু আজকে বেশি আছে। তো যাই হোক, তো এখন আমি যাই, ধানগুলো বাইরে দিয়ে আসি, রোদ্রে দেই। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে বর্ণালী আর বর্ণালীর মামাতো দিদি এসেছে। তো এইদিকে আমরা চা খাচ্ছি, ওদেরকে বললাম, ওরা নাকি ভাত খেয়ে আসলো, ওরা খাবে না, শুধু একটা স্লাইস নিল। তো এইদিকে দেখো, এই যে মা রাশি খেতে বসেছে, আর আমার জন্য এইখানে চা রেখেছে, চানা আর চিরা আর হচ্ছে স্লাইস। তো খেয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে বাইরে এই যে ধানগুলো শুকোতে দিয়েছি, তো তাড়াতাড়ি করে মানে পা দিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, যত মানে পা দেওয়া যাবে ততই কিন্তু মানে তাড়াতাড়ি শুকোবে, তাই না? তো একটু হাওয়া আছে এইদিকে, তো হাওয়াতে কিন্তু মানে উপরের জলটা কিন্তু শুকিয়ে যাবে, তাই না? তো সেই জন্য এইদিকে দেখো মানে পা দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কতগুলো এই যে জামা কাপড় নিয়ে এই যে বসে পড়েছে কলপারে। তো এই যে এইগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এইগুলো এখন ধুয়ে নিব তাড়াতাড়ি করে। তো এখন বাজে প্রায় 11টা বেজে গেছে, এইদিকে রান্না বসাইতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিই, জামা কাপড়গুলো। তো এইদিকে আমি জামা কাপড়গুলো এই যে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে যখনই আমি বসি তখনই দেখো কালারটা কীরকম হয়। তো এইদিকে মোবাইলটা এক জায়গায় রেখেছি। তো দেখো, এইদিকে যখন আমি উঠে আর কি কাপড়গুলো চিপি নিই, তো তখন দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। আর দেখো যখনই আমি নিচু হয়ে যাই, তো দেখো এইদিকে কালারটা কীরকম অন্ধকার হয়ে যায়। তো দেখো, এইদিকে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল। তো এখন আমি এই যে রোদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো, ওই টারের মধ্যে দিয়েছি, ওই টারে দেওয়া যাবে না, কারণ ওই টারে দিলে পরে ধানগুলোর মধ্যে ছায়া পড়ে যায়। তো সেই জন্য এইখানেই দিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেল, আর দুটো আছে। তো এইদিকে দেখো, সাদা শার্টটার মধ্যে আমি উজালা দিতে চেয়েছিলাম। তো রাজকে বলছি, ওর উজালাও নিয়ে এসেছে, কিন্তু ওর শার্টে দিতে বারণ করেছি, কারণ নাকি ওকে উজালা দিলে পরে না, শার্টটা নাকি ওর কাছে মানে খারাপ লাগে। তো যাই হোক, ওকে যেটা ভালো লাগে সেটাই না, তো ও পড়ে যাবে স্কুলে, তো সেই জন্য উজালা দিলাম। বন্ধুরা, এদিকে জামা কাপড় ধোয়া হয়ে গেল। তো এখন আমি তাড়াতাড়ি করে ছান করে নিব, তারপরে এদিকে রান্না বসাইতে হবে, ঠাকুর মুছি আসতে হবে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি ততক্ষণে ছানটা করে আসি। তো ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে গেছে। তো এইদিকে কচু শাক রান্না করলাম, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি। আর এদিকে এই যে পেঁপে কেটে নিচ্ছি, পেঁপে ভাজা করবো, এগুলো দিয়ে মানে। তো
মাগুর মাছের ঝোল বানাইছি তাইলে, তো এখন সময় নেই আর, সবাইকে নাকি মানে সেই খিদে লেগেছে, কারণ সকালবেলা ভাত খাওয়া হয়নি। তো যাই হোক, এগুলো দিয়ে খাবে, রাত্রিবেলা মাগুর মাছের ঝোলটা রান্না করবো। তো দেখো এইদিকে মাকে খেতে দিয়েছি, এইদিকে দেখো মানে মাছের মাথা দিয়ে এই যে কচু শাক রান্না করেছি, পেঁপে ভাজা, আর হচ্ছে আলু মাখা, আর হচ্ছে কি মাছ ভাজা। তো দারুণ হয়েছে সবজিটা। এইদিকে গরুর জন্য ভুট্টা জাল দিয়ে রেখেছি। তো দেখো এই যে কচু শাক আছে, এগুলো মানে দুপুরবেলা হয়ে যাবে। আর এইদিকে তোমার দাদাভাই খেয়েছে, ওই থালাটা আছে, ওইখানে আমি নিয়ে নেবো ভাত। তো এইখানে কি বলো তো, এই যে বড়ার ডালটা এখানে ভিজিয়ে রেখেছি। তো এই যে মাছ ভাজাগুলো এই যে প্লেটের মধ্যে রেখে দিয়েছি, এগুলো রাশি খাবে। তো সেজন্য তো এইদিকে দেখো দুধটা গরম করে রেখেছি, আর দেখো কী কী কালো কালো ওগুলো পড়েছে। তো শটটা এখন বাতিল করতে হবে, খাওয়া যাবে না শটটা। এইদিকে দেখো পেঁপে ভাজাগুলো, তো দারুণ হয়েছে পেঁপে ভাজা, গরম গরম ভাত, দারুণ লাগবে কিন্তু খেতে। তো রাজের আবার পেঁপে ভাজা ওর কাছে প্রিয়। তো এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসেছি। আর কি বলো তো, এই যে কচু শাক রান্না করলে মাছের মাথা দিয়ে, তো বড় ইলিশ মাছের মাথা না, এই যে গরিবের ইলিশ বলে না, তো সেজন্য এই যে গরিবের ইলিশ মানে হচ্ছে খোকা ইলিশের মাথা দিয়ে এই যে কচু শাক রান্না করেছি। আর এইখানে দিয়েছি লেবু আছে একটা গাছে, কিন্তু ছিঁড়িনি, গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি। আর ছেনটা যে হয়েছে, গন্ধটা যে হয়েছে না, দারুণ হয়েছে। তো এগুলো দিয়ে এই যে আমি খাচ্ছি, মানে আমার কাছে দারুণ লাগে এগুলো। তো সবাই বললো ভালোই হয়েছে রান্নাটা। তো যাই হোক, ভালোই হয়েছে তো ভালোই, তাই না? আমার কাছে তো ভালোই হয়েছে। তো কার কাছে কেমন হয়েছে সেটা জানি না, তোমরাও একবার রান্না করে খেতে পারো। যদি মানে লেবু না থাকে, তো গন্ধরাজ লেবুর যদি পাতা থাকে, সেই পাতাটা মানে যে কোনো সবজির মধ্যে দিলে না, সেন্টটা দারুণ হয়ে যায়, মানে লেবুর মতন সেন্ট লাগে, তো ভালো লাগে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো খাবারটা আজকে তো ভালোই হবে, মানে ঝোল আজকে নেই, তো ঝোল ছাড়াই আর কি। এই যে মানে কি বলো, পেঁপে ভাজা, কচু শাক, তারপর আলু মাখা, মাছ ভাজা দিয়ে যে খাওয়াটা জমিয়ে গেল না, দারুণ। তো যাই হোক, তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই যে আর অল্প একটু ভাত আছে, তো রাজ এইদিকে শেয়ার করছে। তো এইদিকে আমি এখন হাত মুখ ধুয়ে এসে এই যে পেঁয়াজ কাটতে বসে পড়লাম, কারণ তাড়াহুড়া দোকানে যাবে। আর এখন বড় ছোট দিনের বেলা, তো ছোট দিনেই তো বলা যায়, তাই না? এমন তো আর দিনটা বাড়েনি, কয়েক মিনিট মানে দিনটা বড় হয়েছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিব, কেটে নিয়ে মানে দোকানে চলে যাবে। আর এইদিকে একজন পাশের বাড়ির একজন মা এসেছে, গল্প করছে আমার সঙ্গে। তো সেই জন্য ওর মানে ওইদিকে মানে মনটা দিয়েছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ছুলি নিই। আর ছোটো ছোটো পেঁয়াজ, এগুলো ছুলতে কিন্তু মানে অনেক সময় লাগে। তো সেই জন্য এগুলো কি বলো তো, মানে রাত্রিবেলায় হিসেবে আর কি এই পেঁয়াজগুলো ছুলিয়ে রাখতে হয়, তাই না? তাহলে তাড়াহুড়ো হবে না। কিন্তু রাত্রিবেলায় এটা ওটা করতে আর মনেই থাকে না পেঁয়াজগুলো ছুলতে। তো যাই হোক, ছুলি নেই, এখন খাওয়া দাওয়ার পর তো রেস্টই, তাই না? তো রেস্ট করবো, তারপর ওইদিকে আবার উঠান ঘর ঝাড় দিতে বাকি আছে। তো এইদিকে উঠান ঘর ঝাড় দিব। আর কাজ কি কোনো দিন শেষ হয়, তাই না? কোনো দিনও কাজ শেষ হয় না। তো এইদিকে আবার ঘুগনি সিদ্ধ করা হয়েছে, তো এইদিকে আলুটা ছুলিয়ে রাখিনি। তো এইদিকে আবার আলুটা ছুলতে হবে। তো এইদিকে আলু ছুলবো, পেঁয়াজ কাটবো, তারপরে দেখো আরও কতগুলো বাসন কুসন বাইরে হয়, তাই না? তো এগুলো আবার মাজবো। তারপর এই যে মোবাইল নিয়ে এডিট করতে বসবো, তারপর ভিডিওটা পাবলিক করব। তো দেখো এতগুলো কাজের মধ্য দিয়ে এই যে আমি ভিডিওগুলো করি কাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাবো বলে। কিন্তু তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমাদের ভিডিওগুলো দেখো, আর প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। তো এটাই আমি বলবো, আর কি বলবো। তো আমাদেরকে আমাদের ভিডিওগুলোকে তোমরা বেশি বেশি করে দেখো। তো এটাই। তো যাই হোক, এইদিকে আমার কাজটা ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, তো আমি এইদিকে কাজগুলোও করছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করছি। কেননা বলো তো, এমনিতে আমি তো মানে বসে বসে তোমাদের সঙ্গে এরকম করে গল্প করতে পারবো না। তো সেজন্য আমি এইদিকে আমার কাজটাও চালিয়ে যাচ্ছি, আর এইদিকে তোমাদের সঙ্গে আমি গল্পও করে নিচ্ছি। তো যাই হোক, তোমরা আমাদেরকে যারা যারা এইভাবে সাপোর্ট করছো, তো এইভাবেই সাপোর্ট করে যেও। তো তোমাদের ভালোবাসাই আমাদেরকে একদিন এগিয়ে নিয়ে যাবে। তো এটাই আমি আশা করব তোমাদের কাছ থেকে, এই ভালোবাসাটা পাওয়ার জন্য, যাতে তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আর বেশি বক বক করছি না, তাড়াতাড়ি পেঁয়াজটা কেটে নেই। এদিকে আমার পেঁয়াজ ছোলা হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে এই যে দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি। এইদিকে মশলার জন্য এই যে ছোটো থালাটার মধ্যে রেখে দিয়েছি। তো দেখো এইদিকে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিব। আর যতক্ষণ না উঠানটা ঝাড় দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু ভালোই লাগে না, তাই না? তো দেখো এইরকম অবস্থায় যদি উঠানটা থাকে, তাহলে কাকে বলো তো ভালো লাগে? তো সেই জন্য মনে হয় কি, তখন ঝামেলা ঝামেলা মনে হয়। তো যখনই উঠানটা ঝাড় দিব, তো তখন দেখতেও ভালো লাগে, আর মনেও আর কি শান্তি থাকে। তো যখন আমি উঠানটা ঝাড় না দিয়ে যদি মানে মোবাইল নিয়ে বসি, বা যেখানেই কেন বসি, তখন মনে হয় কি না, মানে মানে এতটাই খারাপ লাগে, মানে কীরকম যেন লাগে। তো উঠানটা ঝাড় দেওয়ার পরে
তো ভালো লাগে। তো কী বলো তো, মানে কাজ ছেড়ে যদি এরকম করে বসে থাকা যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে, তাই না? তো দেখো উঠানটার মধ্যে কতগুলো পাতা পড়েছে, আর শীতের দিনে তো এমনিতেই পাতা পড়ে, তাই না? তো আজকে তবুও তার মধ্যে ছিল আবার হাওয়া, তাহলে কতগুলো পাতা পড়বে দেখা যাচ্ছে। তো দেখো এইদিকে কতগুলো পাতা জমে গিয়েছে। তো এইগুলো ঝাড় দিয়ে এই যে পিছনের দরজা দিয়ে বাইরে বের করে নিব। তো যাই হোক, আর তোমরা তো হয়তো দেখতে পাচ্ছ যে ঝাউটা কিসের। তো ঝাউটা হচ্ছে এই যে মানে সুপারি গাছের পাতা দিয়ে ঝাউটা বানিয়েছি। তো এইগুলো ঝাড়ু দিয়ে না, ঝাড়ু দিতে কিন্তু দারুণ হয়। আর এমনিতে নারকেলের ঝাড়ু একটা কিনতে গেলে কিন্তু 50 টাকা 60 টাকা লাগে। কিন্তু আমরা নারকেলের ঝাড়ু কিনি না, কারণ এইদিকে দিদি বাড়ি থেকে দেয়, তারপরে এইদিকে মামার বাড়ি থেকে দেয়। তো সেই জন্য আমরা কিন্তু ঝাড়ু কিনি না। তো নারকেলের ঝাড়ু আছে, তো নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, কিন্তু এটা দিয়ে মানে মানে বিকেলবেলায় ঝাড় দেওয়াটা কিন্তু দারুণ হয়। কারণ এখন তো আর শীত থাকে না। তো সকাল সকাল কিন্তু এই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে গেলে কিন্তু খারাপ হয়, মানে শীতগুলো লেগে থাকে পাতাগুলোর মধ্যে, তখন নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিই। এই মা আমাদের বাড়ি দিয়ে এই যে বড় কাকা শ্বশুর বাড়িতে গেল। তো যাই, এখন কলপারে যাই, হাত মুখগুলো ধুয়ে আসি, এই যে জুতোটা পরে নিই। তো বন্ধুরা, এইদিকে সমস্ত কাজ সেরে এখন আমি হাত মুখ ধুয়ে এই যে চলে আসলাম তোমাদের সামনে। তো আর এই যে এইদিকে কি বলো তো, মুখে ক্রিম দিচ্ছিলাম, তো ক্রিমটি কী হয়ে গেলো, চোখে আর কি পড়ে গেলো। তো চোখটা দিয়ে জল বাইরে হচ্ছে, কারণ কি বলো মানে ক্রিমটা তো চোখে দেওয়ার না, না হট করে যে চোখে পড়ে যাবে কি জানি। তো চোখটা দিয়ে জল বাইরে হচ্ছে কেন, দেখো এই চোখটা ভালো, আর এই চোখটা কীরকম হয়ে গেল, খুব খারাপ লাগছে। তো অন্য কিছু না, ফেয়ার লাভলি, তবু এরকম হচ্ছে। তো দেখো আমি উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তোমার মানে রাশির বাবা ওইদিকে দোকানে চলে গেছে। তো আমি এখন মোবাইলটা নিয়ে একটু বসে পড়বো। তো যাই হোক, আর কি বলি, পরে তোমাদের সঙ্গে কথা বলে নিব। তো এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, তোমাদেরকে তো দেখাইলে আমি। তো যাই হোক, এখন আমি মোবাইলটা নিয়ে বসে পড়ি, রোদ্রে যাব, রোদ্রের মধ্যে থাকবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো সেই জন্য স্লাট নাই যে, সুপুরি দিয়ে নাকি ভাত খাওয়া দিচ্ছে, স্লাটের ব্যবস্থা করে নিয়েছে, শাখাই ইচ্ছে, কারণ নিচে কলার পাতা। ইয়ে মামার তো বোন না বানালি, কি হয় তোমার? কেমন দিদি? ভালো দিদি। মামার তো দিদি না মাসির তো দিদি? ওর বাবা কি হয় তোমার? ওর বাবা কি হয় তোমার? ওই যে ও মামা। বিরিয়ানি বিরিয়ানি লাগে। তুমি খাও না কেন? হ্যাঁ খাই না। কেন খাইস না? মাংস ছিল। খাই না, স্বাদ হইছে এই মা গাটা একদম ঠান্ডা হয়ে গেছে বাবা, মা গো যাও 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 যাও, জামা পরে এসে যাও, যাও জামা পরে যাও, ঠান্ডা লাগে না? নাও কত আরেকবার। তো দেখো এইদিকে বর্ণালী আর এই যে রাশি শর্ট ভিডিও বানালো। তো এই যে বর্ণালী হচ্ছে 2023 সাল আর রাশি হচ্ছে 2024 সাল। তো কিছু বলবি? হ্যাঁ, বলো কি বলবি? আমি আজকে বাড়ি চলে যাব। ও আজকে বাড়ি চলে যাবি? আর আমি আজকে থেকে বাড়িতে ঢুকবো। ও, তো যাই হোক, দেখো ওরা দুজনেকে এই যে এরকম করে একটা বানালাম ভিডিও, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি। তো তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। তো ঠিক আছে, আর রাজ এখন এসে বলছে যে চলো ভিডিও বানাই। তো দেখো এইদিকে এসে বলছে যে ভিডিও বানাবে। এই ডিঙ্কে ভাইকে ডাকলাম, ডিঙ্কে ভাই আসলো না, তো এখন আসলো। তো ঠিক আছে, তোমরা যাও, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাও, তোমার মা ডাকছে। যা তার সাথে চলে যা। এ মা পোড়া গেছে রুটিটা। না পড়ে যায়নি, কচুর পাতাগুলো। ওই যে ওই রুটিটা, এই রুটি পোড়া যায়, আমি পোড়াই লাগাইছি। পোড়াই লাগাইছিস? ওই রকমই ভালো লাগে, ওই রকমই। কাঁচা কাঁচা ভালো লাগে না। আর দেখো রাশি রান্না করেছে, এই যে তোমাদেরকে দেখাই, এই যে রুটিটা ভেজেছে কিন্তু রাশি। আর ভিতরে কি আছে? এটার ভিতরে ডিম আছে, একটা হাঁসের ডিম গোটাল। মা গোটা ঘাসের ডিম একটা দিয়েছে। আর এই দিকে দেখো রাশি রান্না করেছে, তো সেই জন্য কচুর পাতা দিয়ে, হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। রাশি যে রান্না করেছে তো তোমরা দেখলেই বুঝতে পারবা, মিথ্যা কথা বলছি না। তো দেখো এইদিকে মা গো, এই যে দেখো ওর মুখটা কাজলে কাজল হয়ে আছে, তো দেখা যাচ্ছে দেখো ভালো করে, এই যে এই দিকে গালে দেখো, এইদিকে দেখো কাজল ভরে আছে। তো আমরা তো গ্যাসে রান্না করি না, তো আমরা মানে উনুনে রান্না করি, তো সেজন্য তো কাজল তো থাকবেই, তাই না? তো যাই হোক, দেখি কেমন হয়েছে, টেস্ট করি আগে।
মানে এই ঘর থেকে মানে ছেন পেয়ে আমি আমার মনটা একবারে সেই মানে গিয়েছে যে একটু খাবো, রাশি রুটি বানাচ্ছে। তো যাই হোক, খেয়ে নেই কেমন হয়েছে। কতটা দিছে? দেখো আমি অতটা নেব। দারুণ হয়েছে। গলায় লাগে। জল নিয়ে আসেনি, নিয়ে আসবো বাড়ি। ঝাল ঝাল হয়েছে না, সুন্দর হয়েছে। তো এখন বাজে 10:30। তো রাজের বাবা এই যে দোকান থেকে দেখো মাংস বানিয়ে নিয়ে এসেছে। তো এখন রাজ ভাত খাচ্ছে, আর রাশি নাকি খাবে না। রাশিকে অনেকবার ডাকা হলো, তো রাশি খাবে না। তো যাই হোক, ও সন্ধ্যাবেলা রুটি খেয়েছে, তো সেজন্য খাবে না। আর এইদিকে দেখো আমার জন্য, মার জন্য এইদিকে ডিম নিয়ে এসেছে। তো তো দেখো এইদিকে আমার জন্য আর মার জন্য ডিম নিয়ে এসেছে। তো মাকে ডিম দিয়ে দিয়েছি, মা খেয়ে নিল। আর আমি এদিকে খাবো ভাত দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। শুভরাত্রি।